ভক্তের চরণ ধুলি বলো। তাই ভগবান বলছেন আমার ভক্ত আমার কাছে কেমন জানো, আমার ভক্ত আমার কাছে কেমন জানো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আমার ভক্ত সদাই আমার নাম গুণাগুণ কীর্তন করে, সদাই নয়নের জল ছেড়ে দিয়ে আমার দুটো চরণ ধ্বংস করে দেয়। রাম রাম হরে হরে। কিন্তু আমি তো কখনো আমার ভক্তের চরণ সেবা করে দেখলাম না, তাই আমি আজ ভক্ত হয়ে ভগবান, আজ আমি ভগবান হয়ে ভক্ত হব। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ভক্ত হয়ে আমার ভক্তের চরণ সেবা করব। তাই ভগবান শ্রীরাম বৃন্দাবনে সকল সখাদের নিয়ে একটা খেলার আয়োজন করলেন। খেলাটির নাম হচ্ছে বাবা চোর চোর খেলা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। চোর চোর খেলা সে কি কেমন বলছে, এই শাখা এই বংশী বটে থেকে 11টা পাতা পেরে নিয়ে আয়। 11টি বংশী বট পাতা পেরে গোবিন্দের হাতে দিয়েছেন, আর গোবিন্দ কি করেছেন সেই পাতাগুলোর মধ্যে মা একটা পাতা ছিদ্র করে দিয়েছে। এবার শাখাদের বলছে এই শ্রীরাম, এই পাতাগুলোর মধ্যে এক একটি করে পাতা তোরা সবাই মিলে টেনে নিয়ে যা। যার ভাগ্যে ওই ছেঁড়া পাতাটি পড়বে তাকে কি করতে হবে জানিস, এই বংশী বটের থেকে ওই কেশির ঘাটে কাঁধে করে নিয়ে যেতে হবে। এবার সকল সখারা কি করলেন, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সবাই পাতা টেনে নিয়ে দেখছে, এ দেখে আমার পাতা ভালো, ও দেখে আমার পাতাও ভালো, সবার পাতা ভালো হলো, তবে ছেঁড়া পাতাটি কোথায় গেল। হরে হরে। সবার পাতা ভালো, সবাই চিৎকার করে বলে উঠেছে এই কানাই, নিতু নিতু তুমি আমাদের চোর সাজাও, আরে আমাদের কাঁধে উঠে তুমি আনন্দে খেলা করো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আজ আমরা চোর হইনি, আজ তুমি চোর হয়েছে, তাই সবাই আমরা যত সখা আছি সবাই তোমার কাঁধে উঠে আমরা আনন্দ করব। ভগবান মনে মনে ভাবে এই তো আমি চেয়েছিলাম, রাম রাম হরে হরে। কারণ ভক্ত আমার চরণে সেবা করি, আমি তো কখনোই আমার ভক্তের চরণ সেবা করতে পারি না। আজ আমি ভক্ত চরণ সেবা করবার সময় পেয়েছি, আজ আমি হেলাই হারাবো না। এই শ্রীরাম এই সুদাম তোরা সবাই এক এক করে আমার কাঁধে আয়। এক এক করে ভগবান আমার 10 সখাকে রেখে এসেছি, অবশেষে এসেছি সুদামাকে নিতে। এই সুদাম আয় ভাই, সবাইকে রেখে এসেছি, এবার তুই আমার কাঁধে ওঠ, তোকে নিয়ে আমি ওই কেশি ঘাটে রেখে আসি। সুদাম নয়নের জল ছেড়ে দিয়ে বলছে কানাই রে, ওরে কানাই আমরা যদি তোর কাঁধেই উঠি, তোর যে কোমল অঙ্গ ফুলের পাপড়ের থেকেও যে কোমল অঙ্গ তোর কানাই, আমরা যদি তোর কাঁধেই উঠি তোর যে বড় কষ্ট হবে।
তোর কষ্ট আমরা সইতে পারবো না রে কানাই, তার থেকে তুই আমার হাত দুটো ধরে নিয়ে চল ভাই। বলছে তা হবে না, এই খেলার নিয়ম যে চোর হবে তাকে কাঁধে করে নিয়ে যেতে হবে, আর আজকে আমি চোর হয়েছি তাই তোদের সবাইকে কাঁধে আমি নিয়ে যাব। বলছে বেশ, তাহলে আমি তোর কাঁধে উঠবো, তোর কষ্ট হবে না তো? বলছে না, সব সখাকে রেখে এসেছি, তোকে খালি নিতে এসেছি। এবার সুদামাকে কি করলেন? ভক্তাধীন ভগবান আমার জোর করে কাঁধে তুলেছে। যখন কাঁধে উঠেছি, সুদাম কেমন ভাবে বসেছে গো, একটা পা সামনে দিয়েছে আর একটা চরণ পেছনে, একটা চরণ সামনে আর একটা চরণ পেছনে দিয়ে কানাইয়ের গলাটা ধরে বসেছে কাঁধে। কিছু দূর হাঁটছে আর কানাই বলছে, এই সুদাম, ওইভাবে বসে আমার ভালো লাগছে না, আমার টানতে কষ্ট হচ্ছে, তার থেকে তোর ওই একটি চরণ তো সামনে আছে, ওই পেছনের চরণটাও তুই সামনে এগিয়ে দে ভাই। এইবার সুদামে কি করেছে? ওই পেছনের চরণটিও সামনে এগিয়ে দিয়েছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ভক্তাধীন ভগবান আমার ভক্তের চরণ বক্ষ মাঝে পেয়ে আজ নয়নের জল ছেড়ে দিয়ে ভক্ত বলে নয়নের জল ছেড়ে দিয়ে কাঁদছি। আর বলছেন, এই ভক্ত আমার মাতা পিতা আমার গুরু, এই ভক্ত জনা নাম রেখেছে আমার বাঞ্ছা কল্প কল্প তরু রে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্প কল্প তরু। ও ভক্তরে হরি হরি। কানের ভক্তরে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি 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 হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। আমার ভক্তেতে খাওয়াইলে খাই, নইলে আমি উপবাসে যাই।
বৈঠব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 এই ভক্তের হাতে প্রেমের দুরি কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল ভক্তের হাতে প্রেমের দুরি রাম রাম হরে হরে আমায় যদি যেদিকে ঘোরায় আমি সেই দিক ঘুরি সেই ভক্তের হাতে প্রেমের ডুরি হরে হরি 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 বল হরি হরি রাম 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 হরে হরে তাই ভক্ত ছাড়া ভগবান থাকতে পারে না। ভগবান নয়নের জলে সুদামার চরণ দুটো ধৌত করে দিচ্ছে। কৃষ্ণ সুদামা বলছে এই কানাই আমাকে নামিয়ে দে ভাই, তোর হয়তো খুব কষ্ট হচ্ছে। কানাই বলছে না রে সুদা, আমার কষ্ট হচ্ছে না। বলছে তাহলে আমার মনে হয় তুই কাঁদছিস, তোর নয়নের জল পড়ে যাচ্ছে আমার চরণ দিয়ে, আমার মনে হয় তোর কষ্ট হচ্ছে। কানাই আমায় একবার তুই নামিয়ে দে। ভগবান বলছি না রে, আমি কেন কাঁদছি জানিস? ওই বাতাসে ধুলি কণা এসে আমার নয়নে পড়েছে, তাই আমার নয়ন দিয়ে জল আসছে ভাই। সেই দেখো মা ভগবান ভক্তের জন্য ধুলায় পড়ে কাঁদে। ভগবান কখনোই হাসে কখনো কাঁদে, কখনো বা ধুলায় গড়াগড়ি করে। বৈকুণ্ঠ থেকে ভগবান এই ধরাধামে এসেছে শুধুমাত্র আমাদের জন্য। আমাদের জন্য ভগবান নয়নের জল ছেড়ে দিয়ে কাঁদছে। আর আমরা ভক্ত, আমরা কি ভগবানকে দুঃখটা নয়নের জল দিয়ে ডাকতে পারি না? ভগবান বলছে যে ভক্ত আমায় নয়নের জল দিয়ে ডাকে, আমি সেই ভক্তকে যুগে যুগে কৃপা করি। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রচনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রচনা। নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমি বৃন্দাবনের পথে পথে গাইব প্রার্থনা। আমি বৃন্দাবনের পথে পথে
গাইব আধারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। ঘুচে যাবে মনের কালি, ঘুচে যাবে মনের কালি, পূর্ণ হবে মানসা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই জীবনটারে কাটিয়ে দিলা বাজে কাজের ধীরে, এই জীবনটারে কাটিয়ে দিলা বাজে কাজের ধীরে। হরে রাম 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 হরে হরে। অন্তিমে সব অসার ভেবে আমি অন্তিমে সব অসার ভেবে আমি গেলাম তোমার দ্বারে। ভিক্ষা পাত্র লয়ে হাতে, ভিক্ষা পাত্র লয়ে হাতে ভিখারি সাজিলা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। হরি হরি তোমারি কৃপা পেলে আমার পূর্ণ হবে জল। তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে জল। সার্থক হবে এই ভাবে আশা, আমার সার্থক হবে এই ভাবে আশা। আমার পূর্ণ হবে মরণ, জনম মরণ চাই না গোয়া, জনম মরণ চাই না গোয়া। এই শরণ নীলা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। তাই হরে হরে
ঘুচে